30 তারিখ অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 তারিখ উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। 1 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথাও চলবে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, আবার কোথাও 30 থেকে 40 কিলোমিটারের বেগে ঘন্টা প্রতি সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে প্রতিনিধি তোতন। তার থেকে তোতন জানতে চাইবো আজ আবহাওয়া কি বলছে, কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণ? নিবেদিতা, প্রথমেই তোমাকে বলে রাখি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে আবহাওয়া রয়েছে এবং তার সাথে সমুদ্র পৃষ্ঠে 5.8 কিলোমিটার ওপরে একটি অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখার কারণে বঙ্গে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এই জলীয় বাষ্পর কারণে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে যে সমস্ত ঝোড়ো হাওয়া হচ্ছে তার সাথে জলীয় বাষ্প থাকায় কিছুটা স্বস্তি পাবে মানুষ, কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রবে। তুমি যেমন শুরুতেই বললে, আজকে 30 তারিখ কোনো জেলাতেই, পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো সতর্কতা জারি করা নেই, যদিও আগামীকাল অর্থাৎ 1 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যে রয়েছে তার সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই হলুদ সতর্কতার কারণে পশ্চিমবঙ্গে যে রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, সেই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কথা তোমাকে বলে রাখি, উত্তরবঙ্গেও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল উত্তরবঙ্গে কোনো সতর্কতা জারি করা নেই। আজকে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে হলুদ সতর্কতা, সেগুলো আবার কালকে থেকে হয়তো কমানো হতে পারে, কারণ কালকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। সেক্ষেত্রে জলীয় বাষ্প প্রবেশ করছে, যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। এবং কলকাতার ক্ষেত্রে তোমাকে বলে রাখি, আজকে কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে অনেকটাই মেঘলা আকাশ রয়েছে সকাল থেকে, বৃষ্টি হতে পারে বিকেলের দিক থেকে এবং এই বিকেলের পরে বৃষ্টির পরিমাণটা অনেক হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এবং 2 তারিখের কথা তোমাকে বলে রাখি, আগামী 2 তারিখেও বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে, সাথে ঝাড়গ্রামও রয়েছে, এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। নিবেদিতা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি তোতনের সঙ্গে। যেমনটা জানা গেল, উত্তরবঙ্গে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।